কোনটা ছেড়ে কোনটা বাদ দেবেন, যেদিকেই তাকাবেন সেদিকেই চোখ ধরানো দোকান। এটা দেখতে গেলে এটা মিস, ওটা দেখতে গেলে ওটা মিস। এটাকে বলা হয় ব্যাঙ্গালোরের শপিং প্যারাডাইস, কারণ এখানে এলে জামা, জুতো, ব্যাগ, পোশাক, জুয়েলারি যা আপনারা চাইবেন সব কিছু এই মডার্ন শপিং প্যারাডাইসে পাবেন। আর এই কমার্শিয়াল প্লেসে এসে যদি খিদে পায় তাহলে চিন্তার কিছু নেই, রাস্তার কোনায় কোনায় এরকম স্ট্রিট ফুডের দোকান দেখতে পাবেন, এখান থেকে খাবার কিনতে পারবেন। তো এখানে এলে না কেনাকাটার চিন্তা, না খাওয়া দাওয়ার চিন্তা, যা করবেন, যা চাইবেন সব চোখের সামনে, হাতের সামনে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস, আপনাদের স্বাগত জানাই বাউন্ডুলে বিশ্বাসে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের বুকে এমন একটা জায়গাটার নাম হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাই করতে চাইবেন সবই কিন্তু আপনি এখানে করতে পারবেন বা এখান থেকে কিনতে পারবেন। ছুঁচ সুতো থেকে শুরু করে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং যা আমাদের দৈনন্দিন জীবনের দরকার এবং তার সাথে সাথে যা আমাদের ফ্যাশন মেনটেন করতে দরকার, তার সব কিছু পেয়ে যাবেন এই কমার্শিয়াল স্ট্রিটে। আমার পিছনে নিশ্চয়ই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের কমার্শিয়াল স্ট্রিট। চলুন ঘুরে দেখি একসাথে। এই মুহূর্তে আমি আছি বন্ধুরা ব্যাঙ্গালোরের কমার্শিয়াল স্ট্রিটে। এর জন্য আলাদা কোনো পথ নির্দেশের দরকার নেই। আপনারা যে কোনো স্টেশন, ব্যাঙ্গালোরের যেখানেই থাকুন, সেই যে কোনো স্টেশনের কাছ থেকে বা যে হোটেলে থাকবেন সেই হোটেলের কাছ থেকে যদি একটা অটো ধরে বলেন যে কমার্শিয়াল স্ট্রিট আসবো, তাহলে একদম এই জায়গায় নিয়ে এসে হাজির করবে। এটাকে বলা হয় ব্যাঙ্গালোরের শপিং প্যারাডাইস, কারণ এখানে এলে জামা, জুতো, ব্যাগ, পোশাক, জুয়েলারি যা আপনারা চাইবেন সব কিছু এই মডার্ন শপিং প্যারাডাইসে পাবেন। সেই কারণেই ব্যাঙ্গালোরের এটাকে কমার্শিয়াল স্ট্রিট বা কমার্শিয়াল প্লেস বলে ডাকা হয়। এখানে সমস্ত মডার্ন কিছু, আমরা যা যা মডার্ন খুঁজি সব কিছু পাবেন। এই কমার্শিয়াল প্লেসের ইতিহাস 100 বছরেরও পুরনো, কারণ আগে এখানে ব্রিটিশ আর্মিদের জন্য একটা শপিং আর্কেড ছিল। এখন সেই শপিং আর্কেড চেঞ্জ হয়ে গেছে মডার্ন ট্র্যাডিশনাল পোশাকের সম্ভার আর বাজার। বর্তমানে এখানে 300রও বেশি দোকান আছে, বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে রাস্তার ধারের স্টল অবধি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ঢুকে যায়, শুধু শপিং করার জন্য নয়, ভিড় আর মজা উপভোগ করার জন্য। এখানে ঢুকলেই আর কি ব্র্যান্ডেড শপের সম্ভার দেখতে পাবেন। তবে এ বলে গুলিয়ে নেবেন না যে শুধু ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায়। এখানে 200 টাকা থেকে শুরু করে 20,000 টাকার অবধি জিনিসপত্র পাওয়া যায়। গয়না গাটি, বিভিন্ন শোপিস, পুরনো অর্নামেন্টস, সব কিছু যা চাইবেন সবই এই কমার্শিয়াল প্লেসে পাবেন। এখানে দরদাম করাটা একটা আর্ট। দোকানদার যদি বলে স্যার এই জিনিসটার দাম 1200 টাকা, আপনি নির্দ্বিধায় বলুন
না ভাই 600-র বেশি দেবো না। অবাক হয়ে দেখবেন সঙ্গে সঙ্গে দাম নেমে যাবে। ব্যাঙ্গালোরের প্রায় সব ধরনের মানুষই এখানে আসে, বয়স্ক থেকে শুরু করে যারা কলেজ ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, তাদের প্রত্যেকের জন্য চাহিদার সমস্ত কিছু এই কমার্শিয়াল প্লেসে পাওয়া যায়। তাই ব্যাঙ্গালোরের লোকেরা এই কমার্শিয়াল প্লেসে এসে শপিং করতে খুব পছন্দ করে এবং তারা কিন্তু ম্যাক্সিমাম সময় শপিং করতে হলে এই কমার্শিয়াল প্লেসে এসেই শপিং করে। আর এই কমার্শিয়াল প্লেসে এসে যদি খিদে পায় তাহলে চিন্তার কিছু নেই, রাস্তার কোনায় কোনায় এরকম স্ট্রিট ফুডের দোকান দেখতে পাবেন, এখান থেকে খাবার কিনতে পারবেন। আর তাছাড়া কমার্শিয়াল স্ট্রিটের পাশে যে গলিগুলো নেমে গেছে সেই গলি দিয়ে অজস্র কেনাকাটার দোকান রয়েছে। তো এখানে এলে না কেনাকাটার চিন্তা, না খাওয়া দাওয়ার চিন্তা, যা করবেন, যা চাইবেন সব চোখের সামনে, হাতের সামনে পেয়ে যাবেন। কোনটা ছেড়ে কোনটা বাদ দেবেন, যেদিকেই তাকাবেন সেদিকেই চোখ ধরানো দোকান। এটা দেখতে গেলে এটা মিস, ওটা দেখতে গেলে ওটা মিস। তাহলে আসছেন তো আপনারা কমার্শিয়াল স্ট্রিটে? হ্যাঁ, সেটাই ভালো। আর দেরি না করে ঝটফট বেরিয়ে পড়ুন। তবে এখানে আসলে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো মাথায় রাখা অত্যন্ত আবশ্যক। যেমন এক হচ্ছে যে উইকেন্ডে যদি যান তাহলে কিন্তু ভিড় সহ্য করার জন্য প্রস্তুত থাকুন। দ্বিতীয়ত দর কষাকষি করুন, এখানে সেটাই নিয়ম। তৃতীয়ত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, কারণ পার্কিংয়ের এখানে ভীষণ সমস্যা। আর লাস্ট এবং 4 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলবো, দুপুরের গরমে একদম আসবেন না, বিকেলে বা সন্ধেবেলায় হচ্ছে বেস্ট টাইম এই কমার্শিয়াল স্ট্রিট ভিজিট করার জন্য।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই কমার্শিয়াল স্ট্রিটের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় চেয়ে নেবো। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খায়ের।